নমস্কার, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে সুজির শুকনো একটি মিষ্টির রেসিপি, যেটা ১ মাসেরও বেশি সময় ধরে স্টোর করে রাখতে পারবেন। রেসিপিটি শুরু করছি। গ্যাসে কড়াই বসিয়ে বড় ৩ চামচ ঘি আর সাদা তেল মিলিয়ে দিয়ে দিয়েছি। এই ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে ২০০ গ্রাম মানে ১ কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এই ভাজাটা কিন্তু খুব জরুরি। আঁচ লোতে রেখে আস্তে আস্তে উল্টে পাল্টে সম্পূর্ণ সুজিটাকে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। মাঝামাঝি পর্যায়ে এসে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা ড্রাই নাটস। যে যেমন খুশি ড্রাই নাটস পছন্দ করেন সেটাই দিতে পারবেন। আর এই সময় ড্রাই নাটসটা দিলে পরে সেটাও সুজির সাথে একসাথে ভাজা হয়ে যাবে। এইভাবে আঁচ লোতে রেখে ভাজতে ভাজতে ঠিক যখন এই রকম কালার আসবে তখন বুঝতে হবে যে সুজিটা রেডি হয়ে গেছে। এবারে কড়াইটা এখান থেকে নামিয়ে নিচ্ছি। কড়াইটাকে আরেকবার বসিয়ে দিয়ে হাফ কাপ চিনি, যেটুকু সুজি নিয়েছিলাম তার অর্ধেকটা চিনি আর ১ কাপ জল, একটুখানি এলাচ গুঁড়ো আর কয়েক স্ট্রিং জাফরান। জাফরানের ন্যাচারাল কালার আর গন্ধ দারুণ লাগবে এই সন্দেশটার মধ্যে খেতে। এটাকে দিয়ে চিনিটা ভালো করে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চিনিটা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেছে আর জাফরানের রঙটাও এসেছে আর জলটা বেশ ফুটে উঠেছে। এখানে আমি 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার গুঁড়ো দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের আঁচটাকে কম করে দিয়ে খুব তাড়াতাড়ি দুধটাকে এই চিনি জলের সাথে মিশিয়ে দিতে হবে। দুধটা সম্পূর্ণ মিশে গেলে এই রকম একটা ক্রিমি টেক্সচার আসবে আর ওপর থেকে দারুণ একটা গ্লেজ আসবে আর ফুটেও উঠেছে দেখুন। এই সময়ে এই যে ভেজে রাখা সুজিটা আমি এর মধ্যে দিয়ে দেব। সুজিটা দেবার পরে একটু আর দেরি না করে সম্পূর্ণ দুধ আর এই চিনির রসের সাথে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। জলটা খুব তাড়াতাড়ি টেনে নেবে, যে এক্সট্রা জলটা ছিল সেটা খুবই তাড়াতাড়ি টেনে নেবে, এই জন্য খুব তাড়াতাড়ি মিশিয়ে দিতে হবে। এবারে আঁচটাকে মিডিয়াম করে আস্তে আস্তে এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে। দেখবেন একটা সময় এসে সমস্ত ঘি এই সুজির গায়ের থেকে ছেড়ে দিচ্ছে আর কড়াই থেকে বেশ উঠে আসছে। এই সময়ে কড়াইটা আমি গ্যাসের থেকে নামিয়ে নেব। এবারে একটা প্লেটের মধ্যে আগে থেকে ঘি মাখিয়ে রেখেছিলাম, সেখানে সম্পূর্ণ মিশ্রণটাকে স্প্রেড করে দেব আর পছন্দ মতো শেপে এটাকে আমি বসিয়ে রাখবো। এবারে এই সুজির মিশ্রণটা নরম থাকতে থাকতেই ওপর থেকে আর কিছু ড্রাই নাটস আর একটু কালো কিশমিশ আমি বসিয়ে দিচ্ছি। এরপরে এটা শক্ত হয়ে যাবে, তখন আর কিছুই বসবে না। ১০ মিনিট বাদে ওপরটা একটু শক্ত হয়ে এলেই আমি ছুরির সাহায্যে এটাকে কেটে নেব, কারণ এরপরে শক্ত হয়ে গেলে এটা আর কাটা যাবে না। এখনই ছুরি ঢোকাতে দেখুন বেশ সমস্যা হচ্ছে, সেজন্য আমি এই সময়ই এটাকে পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আধ ঘন্টা বাদে দেখুন কেমন শক্ত মিষ্টি তৈরি হয়ে গেছে। একখানা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে ড্রাই নাটসে ভরপুর আর মুচমুচে খাস্তা দারুণ স্বাদের মিষ্টি। এটাকে কিন্তু স্টোর করে অনেক দিন রেখে দিতে পারবেন। এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ।